আরও একটা জয় ঢাকা ক্যাপিটালসের। নোয়াখালী এক্সপ্রেসের টানা পঞ্চম হার বিপিএলে আজকে মানতে হলো। 7 উইকেটের বড় ব্যবধানে ঢাকা ক্যাপিটালস নোয়াখালীকে হারিয়ে দিয়েছে। শুরুটা ভালো হয়নি নোয়াখালীর, তবে পরবর্তীতে শেষের দিকে এসে ব্যাটিং দৃঢ়তায় তারা এগিয়ে গিয়েছিল। তারা একটা ডিফেন্ডেবল টোটাল দাঁড় করাতে পেরেছিল। সেখানে মোহাম্মদ নবী বেশ ভালো ব্যাটিং করেছিলেন, তার সঙ্গে হায়দার আলী দুজনের জুটি বেঁধেছিলেন। এই দুজনের জুটিতে একটা ডিফেন্ডেবল টোটাল ঢাকা ক্যাপিটালস দাঁড় করাতে পেরেছিল, তবে নোয়াখালী এক্সপ্রেস ইনফ্যাক্ট দাঁড় করতে পেরেছিল ঢাকা ক্যাপিটালসের সামনে। তবে ঢাকা ক্যাপিটালস বেশ সহজেই হেসে খেলে 7 উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ছে। সেখানে মূল কারিগর নাসির হোসেন, বুড়োহাড়ের ভেলকি যেটাকে বলে, সেটা তিনি দেখিয়েছেন। ইমেন্সলি এক্সপিরিয়েন্সড, বিপিএলে বহু বছর ধরে খেলে চলেছেন এবং 80+ রান করে, ইনফ্যাক্ট 90 রান তিনি করেছেন। 50 বলে 90 রানের বিধ্বংসী ইনিংস, 14টা 4, 2টো ছক্কা তিনি হাঁকিয়েছেন। ইরফান শুক্কুর সঙ্গে জুটি বেঁধেছিলেন, পরবর্তীতে ইমাদ ওয়াসিমের সঙ্গে ফিনিশিংটা টেনেছেন। 16 বলে 29 রান করে আনবিটেন ছিলেন ইমাদ ওয়াসিম এবং প্রায় 6 ওভার বাকি থাকতে, অর্থাৎ 35টা বল বাকি থাকতে ম্যাচটা জিতে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। আউটস্ট্যান্ডিং নক ফ্রম নাসির হোসেন, 14টা বাউন্ডারি মেরেছেন, সাথে 2টা ওভার বাউন্ডারি এবং 21 বলে তিনি আজকে কিন্তু নিজের 50 পূর্ণ করেছেন। চলতি টুর্নামেন্টের ফাস্টেস্ট 50। এর আগে রংপুরের কাইল মায়ার্স 23 বলে 50 করেছিলেন, সেটাকেও আজকে টপকে গেছেন নাসির হোসেন। নবীর একটা ওভারে ব্যাক টু ব্যাক 4টা বাউন্ডারি মেরেছেন। পরের ওভারে মাঝ সাদাকাতের উপর চড়া হয়ে 3টা বাউন্ডারি আদায় করেছেন এবং সে সময় যে মোমেন্টামটা তিনি ক্যারি করেছেন, সেই মোমেন্টামটাই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে। টানা 5 ম্যাচে হার, এখান থেকে ঘুরে দাঁড়ানোটা অবশ্যই ডিফিকাল্ট। পুরো টুর্নামেন্টে আপনি 10 ম্যাচ খেলার সুযোগ পাবেন। হ্যাঁ, এখনও হয়তো নোয়াখালী কাগজে কলমে টিকে আছে, তবে এখান থেকে ঘুরে দাঁড়ানোটা আসলে খুবই কঠিন হতে যাচ্ছে নোয়াখালীর জন্য। কারণ 5 ম্যাচে যখন আপনি হারবেন, তখন আপনার আর ম্যাচ থেকে পাওয়ার কিছু থাকে না। পাওয়ার প্লেতে 3টা উইকেট হারিয়েছিল নোয়াখালী। 10 ওভারের মধ্যে তারা 5টা উইকেট হারিয়েছে। 10ম ওভারে রান ছিল 40, 5 উইকেট হারিয়ে। সেখান থেকে আসলে হায়দার আলী এবং মোহাম্মদ নবীর 90-এর ঘরের একটা পার্টনারশিপে কোনো রকমের বোর্ডে একটা সম্মানজনক স্কোর তারা জমা করতে পেরেছে, বাট দ্যাট ওয়াজ নট এনাফ। নাসির হোসেনের ইনিংসটা বা সেকেন্ড ইনিংসের পাওয়ার প্লেতে কিন্তু আসলে ম্যাচটা শেষ হয়ে গেছে। নাসির আরও একবার দেখিয়েছেন ব্যাট হাতে তার জাদু। অন্যতম দর্শকপ্রিয় ক্রিকেটার, এখনও আসলে অনেকেই তাকে জাতীয় দলে দেখতে চায়, তবে সেই সময়টা হয়তো তিনি পেছনে ফেলে এসেছেন। তবে বিপিএলে বা ঘরোয়া ক্রিকেটে তার দেওয়ার এখনও অনেক কিছু আছে, সেটাই যেন আজকে আরও একবার প্রমাণ করলেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.